সাভারে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য বেড়েই চলেছে। এ নিয়ে আরো জানবো দেওয়ান ইমনের কাছ থেকে। ইমন, এই অটোরিকশার দৌরাত্ম্য নিরসনে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কেন? এ বিষয়ে কি আছে বিস্তারিত আপনার কাছে জানাবেন। তোয়া, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার যা মহাসড়কের যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে। আমি এখন যদি এই চিত্রটি আপনাকে দেখাই যে মহাসড়ক দিয়ে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, এবং এই যে অটোরিকশাগুলো এগুলো এত পরিমাণে এখন এই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে যে কারণে কিন্তু প্রতিনিয়তই এখানে নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। আমরা এই লাইভটি যখন দিতে আসি তখনও কিন্তু একটি দুর্ঘটনা কবলে পড়ে এইখানে একজন মোটরসাইকেল আরোহী, তিনি কিন্তু দুর্ঘটনা কবলে পড়ে এই অটোরিকশার ধাক্কায়। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু অবাধ বিচরণ, পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে তেমন কোনো ধরনের চেকপোস্ট নেই, যারা এই যে অবাধে যেই অটোরিকশাগুলো চলছে এগুলোকে নিয়ন্ত্রণে কোনো ধরনের পদক্ষেপ দিবেন। আমরা যদি আপনাদেরকে একটু বলি, যেহেতু সাভার আশুলিয়া শিল্পাঞ্চল, এখানে যারা কর্মজীবী মানুষ আছেন সেই সমস্ত মানুষ স্বল্প দূরত্বের পথ পাড়ি দিতে কিন্তু এই বাহনটি ব্যবহার করে থাকলেও এই বাহনটি যেহেতু এখন মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সে কারণে কিন্তু প্রতিনিয়তই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। কিন্তু আমরা এই ব্যাপারে কিন্তু প্রশাসনের তেমন কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। এই ব্যাটারি চালিত রিক্সাগুলো কিন্তু পাড়া মহল্লায় থাকার কথা থাকলেও সেগুলো এখন মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। আরেকটু যদি বলি যে আমরা এর আগে কথা বলেছিলাম যারা হাইওয়ে পুলিশ রয়েছে, হাইওয়ে পুলিশের সাথে তারা বলছে যে তাদের যে অভিযান সেটি অব্যাহত রেখেছেন, কিন্তু লোকবল সংকটের কারণে কিন্তু তারা তাদের পর্যাপ্ত পরিমাণে তাদের কার্যক্রমটি চালাতে পারছে না। তবে আগামীতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তো এই ছিল তো আমার কাছে অটোরিকশার খবর।